সত্য ভাগ্যে গেছে কেনা একটা গণ অবস্থানের জায়গা থেকে এখন তাদের দেখতেছে যে শতরঞ্জিত বিচারও আছে এটার মধ্যে তারা বেড়ে গেছে কোনো মরার মতো পাশে যে বাড়ি আছে এই বাড়ির মধ্যে 12 বছর এটার একটা প্যারাডাইস ঢুকিয়েছে এটার আবার হ্যাঁ 8-10 বছরের একটা ছেলে বাবা মারা গেছে বাজারে আছে তারা মারছে বিশেষ করে তারা আসলে মানব স্মৃতি যেটা হয়েছে এটা ভুল করলে তারাই পরিশ্রম করে সরকার এবং সরকার পত্রকারের লোকের কেমন রিলেশন এটা সরকার আইনের আগমনটা দেখছে যারা করছে তারা লোকের তো আমরা কিছু হিসাব আছে আমার মন আমি এক দুজনের নাম করছি পত্রকারও আছে আমার দলে আছে এক দুজন আছে তো এটা ঠিক করছে আমি আবিবি নিউজের সূত্র প্রার্থনা আমাকে বাইক দিয়েছে আমি আজ তখন বাইক দিয়েছি তারা মিষ্টিটা এমনি হয়েছে ভালো স্মৃতি জানি আর ঠিক আছে বলে তুমি ওগুলো তো ব্লাডটা হয়েছে এগুলো তো বুঝছে নাকি ভালো অবস্থা মানে আয়াবদ্ধ আছে আমার কাছে অন্যরকম লাগছে এই জায়গাটাতে আমি মাটিটা গুলো উঠে আর তাহলে ফুটবলের পোষা চলে গিয়েছিল তাহলে খেলা বুঝে দিস এই কয়ে দিস আমার ছোট ছিল তাদের ভালো হয়েছে আর তো 20 বছর আগে হইব 20 বছর আগে হইব দাদা বললি বুঝি কিন্তু হয়েছে তারা মারছে কত সারি কেউর বাদ রাখছে না মানুষ এবং একটা উদ্দেশ্যই আছিল তারা একটা সাম্প্রদায়িক কোনো একটা দাঙ্গা আর বুদ্ধি মিলে হ্যাঁ এবার দেখ কেমন লাগে বাইরে করবেন ভালো আছে ভালো সবাই ভালো আছে না না এটার মধ্যে কি কোনো মানে বেরোজল ঢুকেছে আপনারা বলছেন মানে প্রেসক্রিপ্টে আপনাদের কথা এরকম বোঝা হয়েছে যে বেরোজল ঢুকেছে তো বেরোজল ছিল কি একটা কথা আমি আপনাকে বলছি আমাদের আজকে ঘোষিত কর্মসূচি ছিল এই ঘোষিত কর্মসূচিতে ধরুন আমি লোক সংখ্যা দেখিনি আমি অন্য জায়গায় ছিলাম আমিও ছিলাম না হাজার হাজার লোক ছিল সিপিআইএমের লোকজন তো থাকতে পারে সেটাও থাকতে পারে নাথিং ইজ রুলড আউট তাই বলছি তদন্ত হবে আমরা এখন কোনো কিছু কনক্লুশনে আসতে চাইছি না যে কারা করেছে অনেক ষড়যন্ত্র চলছে মানিক সরকারের নেতৃত্বে পার্টি সিপিআইএমের নেতৃত্বে যে কি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় এবং সেটা করতে গিয়ে তারা যা করার তাই করবে গত দুদিন আগে সোনামুড়াতে একটা সাম্প্রদায়িক উস্কানি তারা দিয়েছে সুরসুরি দিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে একটা অনৈক্যের বাতাবরণ তৈরি করার জন্য সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা যুবকরা ছিল কার্যকর্তারা ছিল তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ঘটনাকে কন্ট্রোলে এনেছে এবং পরবর্তী সময়ে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বা আমাদের ভ্রাতৃত্ববোধ যেন হিন্দু মুসলমানের মধ্যে নষ্ট না হয়
তার জন্য সে ছেলেরা উদ্যোগ নিয়েছে। কিন্তু কমিউনিস্ট পার্টি সংবাদ মাধ্যমের উপর যখন আক্রমণ হয়, একটা সংবাদ মাধ্যমকে যখন ভাঙা হয়, সংবাদ মাধ্যমের ধারী যখন পুরানো হয়, সেটাকে আপনারা মানে শুধুমাত্র মানে আপনাদের ফেলিওর বলবেন না, যে আপনাদের যে ইন্টেলিজেন্স ফেলিওর বলবেন না? না, ইন্টেলিজেন্সের এখানে কোনো ব্যাপার নেই। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বেনুজল ঢুকেছে। যদি বেনুজল ঢুকে থাকে তবে ইন্টেলিজেন্স কি করে জানবে যে বেনুজল থাকবে? এই 500 লোকের মধ্যে কে কোত্থেকে এসছে আপনি কি করে জানবেন? ইন্টেলিজেন্স কি করে জানবে? চট করে এটা জানার কথা নয়, যেহেতু ঘোষিত কর্মসূচি ছিল। আর সারা রাজ্যে যে পরিবেশটা সিপিএম তৈরি করেছে, ঘটনা এটা কখন ঘটেছে টাইমটা মিলিয়ে নেবেন। উদয়পুরের ঘটনা কখন ঘটেছে টাইমটা মিলিয়ে নেবেন। তার মানে আপনার কথা মানে তদন্ত কিন্তু সঠিক হচ্ছে? তদন্ত তো নিশ্চয়ই হবে। ঘটনা ঘটেছে রাজ্যের পুলিশ, আমি আপনাকে বলছি, রাজ্যের পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রাজ্যের পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে বলেই রেট অফ কনভিকশন ত্রিপুরা রাজ্যে বেশি। বিগত সিপিআইএম আমলে যদি হতো মেলার মাঠের পার্টি অফিস থেকে এই পার্টি অফিসটা থেকে বলে দেওয়া হতো যে কী করতে হবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টি পরিষ্কার ভাষায় বলছেন পুলিশের সেখানে ফ্রি হ্যান্ড রয়েছে, তাই রেট অফ কনভিকশন বেশি, ওখানে অ্যারেস্ট হচ্ছে বেশি, আমাদের পার্টির লোকেরাও অ্যারেস্ট হচ্ছে, জেলে অনেক আমাদের পার্টির লোকরা রয়েছে। তো স্বাভাবিকভাবেই তদন্ত হবে, সঠিকভাবে তদন্ত হবে, তদন্তের পর আসল বাস্তবটা বেরিয়ে আসবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমার প্রতিক্রিয়া মন্ত্রীর প্রতিক্রিয়া আলাদা তো হবে না। আমরা একই দলের, একই সরকারের রয়েছি। আমিও বাইরে ছিলাম, আমিও 9টা নাগাদ আগরতলা এসেছি। মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের আমার যুবমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কয়েকবার কথা হয়েছে। আমার পার্টির যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন, গত 6 তারিখে পরিকল্পনা মাফিক 7-8 দিন না, মিনিমাম 15-20 দিন পরিকল্পনা করে একটা জাতিগোষ্ঠীর মানুষকে উত্তেজিত করে, যেটা প্রতিনিয়ত ওনারা করে থাকেন, উত্তেজিত করে 6 তারিখে ধনপুরে যে জায়গায়, আমি আজকে সকালেও বলেছি, যে জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভা পরাজিত হয়েছিলেন, একবার লোকসভাতে পরাজিত হয়েছিলেন, সেই জায়গায় ধনপুর বিধানসভা, ওনাকে 4 বার মুখ্যমন্ত্রী, একবার এখন বিধায়ক রয়েছেন, সেই ধনপুর বিধানসভাতে উনি খুদ এবং শ্যামল চক্রবর্তী সোনামুড়ার বিধায়ক নেতৃত্ব দিয়ে পথচার আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করেছেন। সেটা বড় কথা নয়, যারা সাধারণ নাগরিক, সাধারণ দোকানি, কোনো কিছু খরচ করতে এসছেন, দোকানে খরিদ করার জন্য বাজারে এসেছেন, কাউকে 8 বছর থেকে ধরে 80 বছর কাউকে তারা ক্ষমা করেনি। 17 জন ক্যাজুয়ালিটি হয়েছে। আপনার আজকে উদয়পুরের একজন রয়েছে, আরও একজন মৃত্যুর সঙ্গে ওনারা লড়াই করছেন, অপারেশন হয়েছে। এবং আমরা সেই জায়গা থেকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, গোটা রাজ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ ছিল, আমিও কাটালিতে ছিলাম। সেই সমাবেশে দেখুন অনেক লোক এসছে। এদিকের আমার যে প্রতিবাদী কলম এবং ব্যক্তিগত যে অনল রায় চৌধুরী এবং ওনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের দলের এবং আমার সরকারের ব্যক্তিগত কোনো আক্রোশ, কোনো কিছু উনার নয়। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, সেটাকে আমরা সম্মান দিই। নির্বাচনের আগেও আপনারা দেখেছেন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আমাদেরকে কীভাবে সহযোগিতা বিগত দিনও করেছেন, এখনও করছেন। কিন্তু পাশাপাশি সেই জায়গায় ভানুঘোষ স্মৃতি যে ভবনটা, সেই ভবনটার থেকেই প্রত্যক্ত করা হয়েছিল। কিছু লোক যুব মোর্চার ছিল, তারা অ্যাগ্রেশনালি যে কাজটা করেছে সেটা আমরা বলা হচ্ছে করা হয়েছে, কিন্তু সেটা আমরা দেখব। পার্টির তরফ থেকেও আমরা সেটাকে পরীক্ষা নিরীক্ষা এবং আলোচনা করে আমরা দেখব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আদেশে আমরা অনল রায় চৌধুরী, আমাদের রাজ্যেরই একজন সংবাদ জগতের বিশিষ্ট জন, উনি আমাদের বন্ধু মানুষ, ভাই, এবং ওনার প্রতিষ্ঠানে আমরা এসেছি সেটা দেখার জন্য এবং ওনার সঙ্গে আমরা রয়েছি। আমরা কখনো এই ধরনের আচরণ আমরা বরদাস্ত করি না এবং আমরা সেগুলিকে সমর্থন করি না। তার জন্য আমরা এসেছি এবং আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সরকার এবং আমাদের দল, আমরা সংবাদ মাধ্যমকে সম্মান জানাই, তাদের সঙ্গে আমরা রয়েছি এবং তাদের, আপনারা প্রত্যেকের অনেক পরিশ্রমের ফসল কিন্তু এই সরকার প্রত্যেকে পরিশ্রম করেছে। সিপিএম আজকে একটা সিপিএম একটা প্রশ্ন করেছে, একটা প্রশ্ন শুনেছে যে প্রতিমা ভূমি
সাংসদ এবং যিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন, উনি ওনার এলাকায় যায় এবং যেই এলাকায় সন্ত্রাস হয়েছে উনি ঘুরেছেন, জীবিত গিয়েছেন, উনি প্রেস কনফারেন্স করেছেন, যারা আক্রমণ হয়েছে ওনার কথা বলেছেন। কিন্তু তারা কথাটা তুলেছেন যে আপনি আপনার দলের যারা কর্মী তাদের কথাই বলেছেন, তাদের বাড়িতে যাননি যারা আপনার বিরোধী দল ছিল। তো আমার বিরোধী দেখুন, আমার খণ্ডন, তাদের কথা কেন খণ্ডন করবো আমি? তারা গত 25 বছর কি করেছে আপনারা জানেন না? 2 জন সাংবাদিককে হত্যা করেছে তারা, তাদের কথা আমি শুনবো? তারপরেও আমি বলছি তারা আমাদেরকে আক্রমণ করেছে। তারা কয়জনকে দেখতে গেছে? আমরা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা সিপিএমের উপর আক্রমণ শানিনি। তারা কেউ হসপিটালে ভর্তি নেই, তারা মিথ্যা বলছে। দিদি, দুটো শব্দ 3-4 দিন ধরে রাজ্যের রাজনীতির আবহে ঘুরছে, একটা হচ্ছে প্রতিরোধ আর একটা সন্ত্রাস। ধনপুরের ঘটনাকে আপনারা সন্ত্রাস আখ্যায়িত করেছেন, তারা বলেছে প্রতিরোধ। আর আজকের ঘটনায় তারা বলছে সন্ত্রাস, আপনারা বলছেন প্রতিরোধ। সাধারণ মানুষের অবস্থায় সিপিএম যা করে তা প্রতিরোধ, বিজেপি যদি কেউ কিছু করে এটা হচ্ছে সন্ত্রাস। মানিক সরকার তারা এদিকে ফুলমালা দিছিল, আমরা ফুলমালা দিছিল না, ফুলের তোরা নিয়ে গেছিল তো দিলীপ মজুমদার আর আমার নিত্যানন্দ ভৌমিক, আরও যে 17 জন আজকে মাথা ফাটছে, কেউ হাত ভাঙলো, সব কিছু যে করলো সেটা তো ফুলের তোড়া তারা দিলেন। এবং ত্রিপুরা রাজ্যের 20 বছরের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দাঁড়িয়ে থেকে যে সন্ত্রাসটা চালিয়েছেন, ওনার আসল চরিত্র, কমিউনিস্টের আসল চরিত্র যে সন্ত্রাস, মাওবাদী এবং নকশালিজম যে তার ডিএনএর মধ্যে, ওটা ওনারা প্রমাণ করেছেন। এবং সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটা পাহাড়ে এক ধরনের রাজনীতি, সমতলে এক ধরনের রাজনীতি, একটা পাহাড়ি বাঙালি এবং মুসলমান, হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রতিটা নিয়ত ওনারা সেই প্রচেষ্টা করেছেন, চক্রান্ত করেছেন। শুভবুদ্ধি প্রণোদিত মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেটা সবসময় সেই প্রতিহিত করেছেন। এবং আমাদের পার্টির যে আইডিওলজি, যিনি আমার পার্টি প্রতিষ্ঠা করেছেন, উনি বলেছেন আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় প্রতিবাদ করব, প্রতিবাদে যদি কাজ না হয় প্রতিরোধ করব, প্রতিযুদ্ধে যদি কাজ না হয় প্রতিশোধ দেব। এটা আমাদের আইডিওলজি। আমরা কখনো কাউকে আক্রমণ করি না। আমার দল, আমার ভারতবর্ষ কখনো পাকিস্তানকে আক্রমণ করেনি। যখন পাকিস্তান আমার উপর আক্রমণ করে তখন আমরা তার উপর সার্জিক্যাল স্ট্রাইক করি। আমরা কখনো কারোর স্বাধীনতা, কারোর ব্যক্তিত্ব উপরে আমরা আঘাত করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশ দিয়ে রাজনীতি করি। এবং মানিক সরকার বলে যারা সেই দিন সন্ত্রাস করেছে তারা হিরো হিরোইন্স, তারা কী ধরনের সম্মানিত করা হয়েছে। গোটা ধনপুর নয়, কাঠালিয়া নয়, গোটা রাজ্যের একটা উনি তাদেরকে কুর্নিশ জানিয়েছেন। ওনাকে সেলিব্রেশন করার মুডে উনি সেলিব্রেশন করেছেন। উনি 20 সালের মুখ্যমন্ত্রী, এটা লজ্জা হয় আমাদের। দিদি, ওই দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাইরে রয়েছেন রাজ্যের, শোনামাত্রই উনি আমাদের এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া শ্রীমতী প্রতিমা ভৌমিককে পাঠিয়েছেন। প্রথমেই তো ঘটনা যেটা ঘটেছে সেটা আমরা আশা করিনি কখনো, তবে কেন ঘটেছে, কি কারণ ঘটেছে সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, কারা করেছে সেই জিনিসগুলো। তো গণতন্ত্রের 4th স্তম্ভ বা 4th পিলার অফ ডেমোক্রেসি আমরা বরাবরই সম্মান জানাই। এবং গতকালকেও আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যের প্রায় অধিকাংশ সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমাদের দপ্তরের সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এবং আমাদের সরকার এটা সাংবাদিক বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার। তো স্বাভাবিকভাবেই ইচ্ছাকৃতভাবে কেউ এ ধরনের ঘটনা সংঘটিত করবে সেটা আমরা আশা করি না, বা আমরা সেটাকে সমর্থনও জানাই না। আমাদের দল সমর্থন জানায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সমর্থন জানায় না। তো উনি যেহেতু রাজ্যের বাইরে রয়েছেন, বেশি কথা বলার সুযোগ হয়নি, উনি একটু নেটওয়ার্কের বাইরে ছিলেন। তো তৎক্ষণাৎ মাননীয় রাজ্য সভাপতি আমাকে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিককে ফোন করে বলেছেন যে ব্যক্তি অনল রায় চৌধুরী এবং তার যে প্রতিষ্ঠান সেখানে এসে আমরা যেন সমবেদনা জানাই। আমরা তাদের পাশে রয়েছি, সাংবাদিকদের পাশে রয়েছি, গণতন্ত্রের 4th স্তম্ভের পাশে রয়েছি। বাকি সমস্ত জিনিস তদন্তে বেরিয়ে আসবে, কে কী করেছে না করেছে, কেন করেছে। কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইব যে এই জিনিসটা বিগত 2 দিন আগে থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা, উনি সোনামুড়া থেকে শুরু করেছেন। যেই সোনামুড়া কেন্দ্রে, ধনপুর কেন্দ্রে প্রতিমা ভৌমিক প্রার্থী ছিলেন 18 সালের নির্বাচনে, এবং মেসেজটা পরিষ্কার দিয়েছেন। কি বলেছিলেন
যে কমরেডদেরকে আমি কুর্নিশ জানাই, আমি কমরেডদেরকে সাধুবাদ জানাই এভাবে হামলা সংগঠিত করার জন্য। অর্থাৎ সারা ত্রিপুরা রাজ্যে যাতে কমরেডরা ঝাঁপিয়ে পড়ে বিরোধী দলের সমর্থকদের উপর, বাড়িঘরের উপর, তার জন্য প্ররোচনা করেছেন। এবং আজকেও আপনারা জানেন উদয়পুরে আমাদের কার্যকর্তার উপর প্রাণঘাতী হামলা হয় এবং জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে অনেকে। এটা ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে বাঁকা পথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তো কোত্থেকে ঘটনার সূত্রপাত আমি আপনাদের কাছে আহ্বান রাখবো সবিনয়ে যে আপনারা ঘটনার রুট কোথায়, রুট কজ কী, সেই জিনিসগুলো আপনারা খুঁজে বের করবেন, তারপর কোনো কনক্লুশনে আসবেন। স্টিল আমরা ব্যক্তি অনল রায় চৌধুরী এবং প্রতিবাদী কলামের পাশে রয়েছি, আমাদের দল পাশে রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী পাশে রয়েছে, আমাদের মাননীয় সভাপতি পাশে রয়েছে। এই কথাই বলবো, পুলিশ তদন্ত করছে, তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে। দিনের ঘটনা প্রবাহে সেই ক্ষেত্রে শান্তির পরিবেশ, সুস্থিতির পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের প্রতি আপনাদের কোনো আবেদন? কোনো পুলিশ প্রশাসন না, মানুষের প্রতি আবেদন, সবার প্রতি আবেদন, দল এবং সরকার মানুষের জন্য। আমার মুখ্যমন্ত্রী সবসময় বলেন বাই দ্য পিপল, সবসময় বলেন বাই দ্য পিপলের সরকার, এটা জনগণের সরকার। আমার প্রতি মৌমিকের এই সরকারের প্রতি যতটুকু অধিকার, যতটুকু কর্তব্য, দায়িত্ব রয়েছে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এবং আমার রাজ্যের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার রয়েছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আমার মুখ্যমন্ত্রী শপথ নিলেন আসাম রাইফেলসের ময়দানে, উনি বলেছিলেন যারা আমাকে ভোট করেছে তারাও আমাদের, যারা আমাকে ভোট করেনি তারাও আমাদের। আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি। আর মানিক সরকার বলছে যারা সন্ত্রাস করেছে তাদেরকে কুর্নিশ জানায়, তাদেরকে সাধুবাদ জানায়। এটাই আমাদের মধ্যে মৌলিক পার্থক্য। আজকে যে ঘটনাগুলি ঘটছে, এই অ্যাগ্রেশনটা ওই যায় থাকে, ওই রুট কজ ওই মানিক সরকার। আক্রমণ করলো বিজেপি কর্মীদের উপর, ওই কালকে করলো এবিপি যারা করছে পুলিশ বিজেপি কার্যকর। না না না, আপনি তাদের মানে বিরোধী এমন নয়। আপনাকে আমি বলছি, পুলিশ বিজেপিকে আক্রমণ করেনি। সিপিএমের মানিক সরকার এবং শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে সিপিএমের গুন্ডারা একটা সম্প্রদায়ের কিছু লোক বেছে বেছে নিয়ে গেছেন। সেগুলি আপনারা দেখবেন, তথ্য যেটা আমার মাননীয় মন্ত্রী বলছেন, রুটে আপনারা যাবেন, গিয়ে সেগুলি দেখবেন কী কী কাজ ওনারা করেছেন। এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা দেখবেন একটা সম্প্রদায়ের লোক তারা মারছে সবাইকে। তো সেই জায়গায় যে কাজটা হয়েছে সেটা বিজেপি কর্মী মার খেলো। শুনুন, সে বিজেপি লাঠিতে না, পুলিশের লাঠিতে, পুলিশও মার খেয়েছে, পুলিশ মার খেয়েছে। সেই জায়গায় ধারালো অস্ত্র ছিল। শুনুন 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 না, আপনি আগে তো শুনুন। আপনার ধনপুরে যে ঘটনাটা ঘটলো, তাদের সঙ্গে পিস্তল থেকে শুরু করে, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে, বোম থেকে শুরু করে সব কিছু ছিল। মোটা মোটা লাঠি ব্যান থেকে এটা কী ছিল আপনারা দেখেছেন। পুলিশ যদি তাদের উপর লাঠিছে, তারা তো চাইছিল, প্রভোগ করছিল যে একটা এই জায়গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক, কোনো একটা লাশ। সিপিএমে যদি আজকে যদি পুলিশের দিকে লাঠিচার্জ করতো, মিস ফায়ার কিছু একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতো, সিপিএমের তারা নিজের কর্মীকে গুলি করে নিজে কাঁধে নিয়ে রাজনীতি করতো, সেটা আপনারা দেখেছেন। সেই জায়গাতে আমি পুলিশকে সাধুবাদ জানাই। তারা এত বড় একটা খুব ঠান্ডা মাথায়, আমার কার্যকর্তারা, এলাকাবাসী, আমার ধনপুরের যারা নাগরিক, শুভবুদ্ধ প্রণোদিত যে নাগরিক, রাষ্ট্রবাদী নাগরিক, আমি আজকে সবার সঙ্গে দেখা করেছি, তারা সবাই বলেছে এই ধরনের তাণ্ডব আমরা কখনো দেখিনি। আমরা আশা করিনি যে মানিক সরকারের সামনে এই ধরনের তাণ্ডব সংগঠিত হতে পারে। সেই তাণ্ডবের ফল কি হলো, আজকে উদয়পুরে ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর রুটে আমাদেরকে যেতে হবে। রুটে গেলে আমরা বুঝবো যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট সে কমিউনিস্টের সহ্য হয় না। আজকে যতটা অশান্তি ত্রিপুরাতে তৈরি করার চেষ্টা ওনারা করছেন, সবটাই কমিউনিস্টের। কখনো লাল I-50, কখনো লাল মথা, কখনো তৃণমূলকে ওনারা নিমন্ত্রণ করছেন, কারণ নিজেদের কিছু করতে পারছেন না, আবার সবাইকে ডেকে আনছেন। এটা হতে আমরা দেব না। ত্রিপুরাকে শান্ত ছিল, আমরা শান্তই রাখবো। একটা চক্রান্ত সব সরকারের বিরুদ্ধে নয়, শুধু ত্রিপুরা রাজ্যের জনগণের বিরুদ্ধে করছে ওনারা। এই যে যতগুলি লোক মার খেলো, সবাইকে বিজেপির লোক। যতগুলি মোটর বাইক সেই জায়গায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সবগুলিকে বিজেপির লোক। সিপিএমের লোকরা ভয় পায়নি তাদের এই অত্যাচারে। সবগুলি ভাড়াটি গুন্ডা নিয়ে গেছে বক্সনগর, সোনামুড়া, নলছর থেকে। সেই ধনপুরে যে লোকগুলি নিয়ে গেল, মানুষের যে আতঙ্কটা, সেটা তো আমরা কমাতে পারবো না। আতঙ্কটা কে তৈরি করেছিল? এই যে প্যানিকটা কারা তৈরি করেছে? 20 বছরের একজন মুখ্যমন্ত্রী যে ধনপুরের তিনি জয়লাভ করেছেন, ধনপুরের
জায়গাতে সেই কাজ করেছেন। তাই গতকালকে আমি বললাম, আজকেও বলছি, ধনপুর হার হয়েছে, রাজনীতি পর্যদস্ত হয়েছে। গত 6 তারিখে সোনামুড়া হেরে গেছে মানিক সরকারের কাছে, কিন্তু মানিক সরকারের রাজনীতি জিতে গেছে কিন্তু। এবং ওনার প্রকৃত যে চেহারাটা, সে চেহারাটা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে অনেক বছর পরে, অরিজিনাল চেহারা আছে না, এটা চাপিয়ে রাখা যায় না। অনেক বছর পরে ওনার অরিজিনাল যে চেহারাটা, চরিত্রটা মানুষের সামনে বেরিয়ে এসছে।